হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সামনে যে ডাব্লিউবিসিএস বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে সমস্ত এক্সাম আছে তাকে টার্গেট করে আমরা ইতিহাসের ডিটেলস ক্লাস তোমাদের আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা মোটামুটি ডিটেলস ক্লাস পড়লে সমস্ত অ্যান্সারগুলো করতে পারবে। তো ফার্স্ট, ইতিহাসের উপাদান। 1 থেকে 100 খ্রিস্টীয় প্রথম শতক, 101 থেকে 199 খ্রিস্টীয় দ্বিতীয় শতক, 200 থেকে 299 খ্রিস্টীয় তৃতীয় শতক, 299 থেকে 200 খ্রিস্টপূর্ব তৃতীয় শতক, 199 থেকে 100 খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক, 100 থেকে 1 খ্রিস্টপূর্ব প্রথম শতক। এটার উল্টো, খ্রিস্টপূর্ব মানে আগে, ঠিক আছে? নেক্সট, প্রত্নতত্ত্ব কী? মাটি খুঁড়ে মাটির নিচে থেকে প্রাচীন নিদর্শন আবিষ্কার করার চর্চাকে প্রত্নতত্ত্ব বলে। এই কাজ করেন বিজ্ঞানীকে প্রত্নবিজ্ঞানী বলা হয়। আর নৃতত্ত্ব হচ্ছে মানুষের উৎপত্তি ও তার ক্রমবিবর্তনের চর্চাকে বলা হয় নৃতত্ত্ব। এই কাজ করে যে বিজ্ঞানী, নৃবিজ্ঞানী বলা হয়। ইতিহাসের উপাদান। প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক। প্রত্নতাত্ত্বিকের মধ্যে কি স্থাপত্য, ভাস্কর্য, চিত্র বা ছবি, মুদ্রা, লেখ। আর সাহিত্যিককে দুভাগে ভাগ করা হয়, দেশীয় ও বৈদেশিক। দেশীয় হচ্ছে ধর্মনিরপেক্ষ, ধর্মভিত্তিক। আর বৈদেশিক হচ্ছে গ্রিক, রোমান, চীনা। দেশীয় মানে ধর্মনিরপেক্ষ বা ধর্মভিত্তিক, ঠিক আছে? তো এইগুলো পরপর আলোচনা হবে। নেক্সট, মানুষের প্রথম শিলনোড়া ব্যবহার শিখেছে। এবার আমরা পরে আসবো, ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। তো উপমহাদেশ কাকে বলা হয়? ভারতবর্ষকে। এবার আসবো ভারতবর্ষ নামের উৎপত্তি কীভাবে হয়েছিল। সিন্ধু থেকে। আর্যরা প্রথমে সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে। তারা সিন্ধুকে হিন্দুচ্চরণ করতো, যা থেকে পরবর্তীতে হিন্দুস্তান হয়েছে। পারসিকরা বাণিজ্যিক সূত্রে এদেশের নামকরণ করে অল হিন্দ। 2 নম্বরে হচ্ছে তোমার ইন্দুস থেকে। গ্রিক ও রোমানরা হিন্দুকে ইন্দুস উচ্চারণ করতো, যা পরবর্তীতে ইন্দুস থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি। ভারতকে ইংরাজিতে ইন্ডিয়া বলা হয়। 3 নম্বর হচ্ছে ভারতের বংশধর। প্রাচীনকালে ভারত নামে একজন শক্তিশালী রাজা ছিলেন, তো তার নাম অনুসারে হয়। ইন্ডিয়া নামের উৎপত্তি নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে। তো দেখে নাও, মেন 3টে কারণেই আমি তুলে ধরেছি। এছাড়াও আরও অনেক কারণ আছে। প্রাচীন যুগ হচ্ছে হরপ্পা থেকে ইসলাম। মহামানবের সাগরতীর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ইথোলজিক্যাল মিউজিয়াম কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। এপিটম অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়াকে বলা হয়। আর ভারতকে আর্যবর্ত ও দক্ষিণাত্য দুভাগে ভাগ করা হয়, মানে ভারতবর্ষকে দুভাগে ভাগ করা হয়। কোন পর্বত? বিন্দু পর্বত। আর্যবর্ত দক্ষিণাত্যকে দুভাগে ভাগ করা হয়, করেছে কে? কোন পর্বত? বিন্দু পর্বত, ঠিক আছে? রাজতরঙ্গিনী কলন কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। গুপ্ত যুগের পূর্বে লিপি লেখা হতো প্রাকৃতিক, ও পরে লেখা হয় সংস্কৃত। ব্রাহ্মলিপি হচ্ছে অশোক, খড়গই লিপি উত্তর পশ্চিম ভারত। নেক্সট হচ্ছে প্যালকোলিথিক এজ। 500 কে মানে 1000 থেকে 10 কে বিসি, মানে যীশুখ্রিস্টের পূর্বে। প্যালকো হচ্ছে প্রাচীন, লিথিক হচ্ছে প্রস্তর। প্যালকোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন জন লুবক 1865 খ্রিস্টাব্দে। নেগ্রিটো জাতি অন্তর্ভুক্ত খর্বাকার কৃষ্ণপর্ণ, গুহাতে বসবাস করেন। আর এদের হাতিয়ার অমসৃণ পাথর। এরা কাঁচা মাংস খেত, কৃষিকাজ জানতো না, আগুন জ্বালাতে জানতো না। তাহলে এই হচ্ছে তোমাদের প্যালকোলিথিক এজে। নেক্সট আমরা আসবো, এদের কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না, মানে আগুন জ্বালাতেও জানতো না, নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। নেক্সট আসবো মেসোলিথিক এজ। 10 কে থেকে 10,000 থেকে 6,000 6 কে বিসি। মেসো মানে মধ্য, লিথিক মানে প্রস্তর। তাহলে এই যুগে আমাদের কী হতো? পশু মারা হতো, মাটির পাত্র তৈরি হলো, কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি। ভীমবেটকা কোথায়? মধ্যপ্রদেশে। নেক্সট হচ্ছে নিওলিথিক। 6 কে থেকে 1 কে বিসি। নিও মানে নতুন, লিথিক মানে প্রস্তর। পাথরের হাতিয়ার মসৃণ ও সূক্ষ্ম তীক্ষ্ণ হয়। ঘরবাড়ি নির্মাণ, আগুনের ব্যবহার জানতো নিওলিথিক এজে। কুমোরের চাকা ব্যবহার শুরু করেন। মানুষের প্রথম গৃহপালিত পশু হচ্ছে ভেড়া। চ্যালকোলিথিক এজ 3 কে থেকে 500 বিসি। চ্যালকো হচ্ছে তামা, লিথিক মানে প্রস্তর। প্রথম ধাতুর ব্যবহার তামা। তামা ও টিন মিশে হচ্ছে ব্রোঞ্জ তৈরি হয়। গৃহপালিত পশু গরু, ভেড়া, মোষ, শুয়োর। খাদ্যবস্তু হচ্ছে গম ও চাল। আর কাঁচা ইটের বাড়ি থাকতো, রান্না করা খাবার খেত, লেখার জানা ছিল না। মানে এই যুগে তোমাদের চ্যালকোলিথিক এজে হচ্ছে লেখার
জানা ছিল না। মৃতদেহ কবর দিত। পুরনো প্রস্তর যুগে মানুষের প্রথম পাথর ও পাথরের শিলনোড়ার ব্যবহার শিখেছে। নেক্সট, খ্রিস্টপূর্বাব্দ থেকে যীশুখ্রিস্টের জন্ম, খ্রিস্টাব্দ মানে যীশুখ্রিস্টের জন্মের আগে যেগুলোকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ, আর পরের অংশটা হচ্ছে খ্রিস্টাব্দ। প্রত্নতত্ত্ব, মাটি খুঁড়ে মাটির নিচ থেকে প্রাচীন নিদর্শন প্রত্নবিজ্ঞানী। আর নৃতত্ত্ব, মানুষের উৎপত্তি তার ক্রমবিবর্তনের চর্চাকে বলা হয় নৃবিজ্ঞানী। শকাব্দ হচ্ছে কনিষ্ক 78 খ্রিস্টাব্দ। আর গুপ্তাব্দ হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320। হর্ষাব্দ হচ্ছে হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে। হুনসকি উপত্যকা গুলবার্গা কর্ণাটকে। টেরাটারা হচ্ছে সার। বাগর রাজস্থান। আলতামিরা গুহা স্পেন ও ইউরোপ। কুন্ডল গুহা হচ্ছে কর্ণাটক। মেয়েদের কঙ্কালের নাম হচ্ছে লুসি। গুলবার্গা জেলা কর্ণাটকে। হাদার হচ্ছে ইথিওপিয়া। তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পরপর আমি সিরিজ এইভাবেই চলতে থাকবে, ঠিক আছে? আর তোমাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, ঠিক আছে? তাহলে মোটিভেশনটা বাড়বে। তো চলো, আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য সবাইকে অল দ্য বেস্ট। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।